তীব্র তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি নামলেও কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে গাছপালা সহ বিদ্যুতের খুঁটি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। প্রথমে যাচ্ছি কাজী মাহফুজের কাছে। মাহফুজ, ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাই। বন্যা দীর্ঘদিনের যে তীব্র তাপপ্রবাহ সেই জায়গাতে বলা যায় আজকের বৃষ্টিটা অনেকটা স্বস্তির বৃষ্টি। তবে চট্টগ্রামের মানুষের কাছে এই স্বস্তির বৃষ্টি অস্বস্তিও নিয়ে এসেছে। সেই দৃশ্যগুলো আমরা এখানে দেখেছি। ৩টা থেকে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির সাথে বজ্রপাত, একই সাথে আমরা দেখেছি বাতাসের তীব্রতা। বলা যায় যে কালবৈশাখীর একটি তাণ্ডব দেখেছে চট্টগ্রামের মানুষ। সেই তাণ্ডবে চট্টগ্রাম শহর তো বটেই, আশপাশের যে উপজেলাগুলো আছে সেখানেও আমরা খবর পেয়েছি, জানতে পেরেছি যে বিভিন্ন জায়গাতে গাছপালা ভেঙে পড়েছে, বাসা বাড়ির উপরে পড়েছে, বিভিন্ন স্থাপনার উপরে পড়েছে, সড়কে পড়েছে এবং যান চলাচল বিভিন্ন অংশে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের নগরীর ওমরগনি এমএস কলেজের ঠিক সামনেই। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কে ৩টার দিকে কালবৈশাখীর তাণ্ডবে এখানে বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ খুঁটি ভেঙে পড়েছে, একই সাথে বড় একটি গাছ ভেঙে পড়েছে। প্রায় ৩ ঘন্টা ধরে এই অংশে এখন যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষকে যারা এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যাতায়াত করে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস, পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এখানে এসেছেন। তারা গাছ কেটে এবং বৈদ্যুতিক খুঁটিটি সরানোর চেষ্টা করছেন। যদিও ৩ ঘন্টা পার হয়েছে, এর মধ্যে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আসলে আরো কয় ঘন্টা সময় লাগতে পারে এই রাতে। একই সাথে বলে রাখি যে চট্টগ্রামের বাহার সিগন্যাল এলাকা, সেখানে রেল লাইনের উপরে গাছ ভেঙে পড়েছে। বা চট্টগ্রামের সরাইপাড়া অংশ, সেখানেও আমরা দেখেছি কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে পড়েছে বাসা বাড়ির উপরে। বোয়ালখালীর শাকপুরা অংশে সেখানেও কিন্তু আমরা খবর পেয়েছি যে কালবৈশাখীর তাণ্ডবে গাছ ভেঙে পড়েছে বাসা বাড়ি এবং বিভিন্ন স্থাপনার উপরে। সেখানে মানুষকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এর পাশাপাশি আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে বৃষ্টি হলে চট্টগ্রামের যে জলাবদ্ধতা সৃষ্টি, সেটি একটি চিরচেনা দৃশ্য। আমরা এই ৩টার দিকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির ১ ঘন্টার বৃষ্টিতে আমরা দেখেছি নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে গেছে, কোমর পর্যন্ত পানি জমেছে। সেই দৃশ্যগুলো আমরা দেখেছি। এখানে যে সকল মানুষ এই সকল সড়কে যাতায়াত করে তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে এই প্রতীক্ষার বৃষ্টি চট্টগ্রামে স্বস্তি যেমন ফিরিয়ে এনেছে, একই সাথে ভোগান্তিও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সেই দৃশ্যগুলো বিকেল থেকে এখন পর্যন্ত বিভিন্ন অংশে দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে কালবৈশাখীর তাণ্ডবের সবশেষ বর্ণনা। এবার ডালিমের কাছে যেতে চাই। ডালিম, জানতে চাই ঝড়ের পর কোথাও চলাচল বন্ধ আছে কিনা? বর্ণা, আমরা এখন আছি ফেনী শহরতলির কালীপাল এলাকায়। আমরা আপনাদেরকে দেখাতে চাইবো যে সকাল থেকে যে বৃষ্টি এবং ঝড়ো হওয়া, যার ফলশ্রুতিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ ফেনীর বিভিন্ন জায়গায় কিন্তু সড়কে গাছ ভেঙে পড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু সড়কে যানজট তৈরি হয়েছে। আমরা এখন শহরের কালীপাল এলাকায় আছি। আমরা আপনাকে দেখাতে চেষ্টা করবো যে ফায়ার সার্ভিস, পুলিশ সহ সবাই মিলে কিন্তু কাজ করছে। একদম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিটাংমুখী লেনে যেভাবে যানজট তৈরি হয়েছে, তেমনি ভাবে কিন্তু শহরের ভেতর ঢুকতে যে ট্রাং রোডের আগের যে কালীপাল এবং দাউদপুর ব্যস্ততম এলাকা আছে, সেখানেও কিন্তু শহরের মাঝখানে একটি গাছ ভেঙে পড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু 3 ঘন্টার উপর কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। একদম শহরে আগমনকারী, একদম সোনাগাছিতে যাতায়াতকারী এবং চট্টগ্রামে যাতায়াতকারী যাত্রীরা কিন্তু এর ফলশ্রুতি কিন্তু ভোগান্তি হচ্ছে। আমরা কথা বলেছি ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে। তারা আমাদেরকে যেমনটি বলেছেন যে মহাসড়কের দেবীপুর এবং বিসিক এলাকা এবং গ্যাস কোম্পানি এলাকা এবং লালপুর এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু আরো বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। আমরা কথা বলেছি যে আবহাওয়া অফিসের সাথে। তারা যেমনটি বলেছেন দুপুর 1:50 থেকে শুরু করে বিকেল 3টা পর্যন্ত কিন্তু 107 মিলিমিটার কিন্তু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলশ্রুতিতে কিন্তু আমরা কথা বলেছি সোনাগাছির বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু ধানের ক্ষতি হয়েছে। তেমনিভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু ঘর বাড়িও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ওভারঅল যে আজকের যেই ঝড়ো হাওয়া এবং বৈশাখী বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু ফেনীতে দারুণ প্রভাব কিন্তু পড়েছে। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী, মহিপাল এবং লালপুরে যে সড়কের যানজট তৈরি হয়েছে সেটি লক্ষ্য করেছি আমরা। এ ছিল ফেনীর কালীপাল থেকে আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম এবং ফেনীতে কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন কাজী মাহফুজ এবং সুলাইমান ডালিম।